This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভুয়ো সিম কাণ্ডে এবার পুলিশের শতপ্রণোদিত মামলা দায়ের। পিওএস ডিলারদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভুয়ো সিম কাণ্ডে আগেই গ্রেপ্তার 8 জন। ভুয়ো সিম কাণ্ডে এবার পুলিশের সুমোটো মামলা। পিওএস ডিলারদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভুয়ো সিম কাণ্ডে আগেই গ্রেপ্তার 8 জন। 8 জনকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিন তিলজলায় তল্লাশি চালানো হয়। আরো আপডেট নেব। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। মূলত এই নিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, যার সংখ্যা কিন্তু প্রায় 10 জন মতো হলো। এবং সব মিলে যেটা জানা যাচ্ছে যে তিনজলায় প্রথমে অভিযান চালানো হয় এবং শুভেন্দু গায়েন তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তিনি কিন্তু এই যে পিওএস যে মেশিন হয় সেই মেশিনের অপারেটর, এবং তার কাছ থেকে কিন্তু 1222টা সিম কার্ড, 1 লক্ষ প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি নগদ, 3খানা ফোন এবং 1খানা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেগুলো উদ্ধার করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জিতেন্দ্র আগারওয়াল বলে আরেকজনের সন্ধান পাওয়া যায়। তার কাছেও কিন্তু প্রায় 50,000 টাকার কাছাকাছি নগদ পাওয়া যায়। সব মিলিয়ে তদন্তকারীরা মনে করছেন যে এরাই কিন্তু মূলত সিম কার্ড একেবারে অন্যজনের নামে ইস্যু করতো, এবং তারপর বিভিন্ন যে জালিয়াতি হয়, একেবারে ফাইবারের জালিয়াতি, সেখানে কিন্তু এই সিম কার্ড গুলো ছড়িয়ে দেওয়া হতো। সবগুলো কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ শুরু করে। নজর থাকবে সুশোভন। এদিকে 6 এপ্রিল ইডেনে আইপিএল এর ম্যাচ ঘিরে আচমকাই অনিশ্চয়তা। রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। সিএবি কে চিঠি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশ। 6 তারিখ ইডেনে কেকেআর লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও মেলেনি বাড়ি বানানোর টাকা। ক্ষোভ বাড়ছে তিস্তাপাড়ায় টর্নেডো বিধ্বস্ত সুকান্ত নগরে। গত 31শে মার্চ লোকসভা নির্বাচনের মুখে জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল বিধ্বংসী টর্নেডো। নিশ্চয়ই মনে আছে আপনাদের। জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লক মিলিয়ে কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য 1,20,000 টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নির্দেশ অনুযায়ী সার্ভেও হয়। 135টি পরিবার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পেলেও আজও অনেক পরিবার একটা টাকাও পাননি বলে অভিযোগ। অনেকে অভিযোগ করছেন প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন মাত্র কয়েকটি পরিবার। সামনেই বর্ষাকাল, অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ঝড় হয়েছিল, আমরা সবাই টাকা পাইছি, আমি পাইনি। আমার বাড়ি ঘর দোর সব উড়ে গেছি, আমাকে দেয় না, কিচ্ছু দেয় না। আমি মানে যখন ঝড় হলো তখনও পান না, আমি কিচ্ছু পাইনি। কি চান এখন? এখন আমাকে ধা উমা করতেছে না, আমাকে টাকা দিবেন। আমার ঘর দোর সব উড়ে গেছে, আমি কিচ্ছু পাইনি। 60,000 টাকা পাইছি, আর পাই নাই। টিন দিছি উপরে, বাটাম কিনছি, 60,000 টাকা শেষ। এখন বলে যে পাকা হল দেখবে, গার্ডওয়াল করতে হবে। তাহলে আমি কি করব? আমি তো এখন আমি টাকাটা দিলে আমি একটু করতে পারি, বাকিরা। যারা তৃণমূল ঘনিষ্ঠ তারাই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তুঙ্গে রাজনৈতিক চর্চা। ভোটের রাজনীতি করে তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপি। সবাই টাকা পাবেন দাবি তৃণমূলের জেলা সম্পাদকের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার। তৃণমূল করেন অনেকে, যাদের বাড়িঘর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তারাও মোটা অঙ্কের টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রকৃত যাদের বাড়িঘর ড্যামেজ হয়ে গেছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কিছু নেই, টিনের ঘর, যাদের একদম থাকার জায়গা নেই, তাদের এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সরকার বিজেপি বা তৃণমূল দেখে তো আর টাকা দেয় না, ক্ষতিগ্রস্ত মানুষ হিসাবে তাদেরকে টাকা দেয়। তো তার জন্য আর যারা পাননি, আমাদের নেত্রী বা আমাদের দল এখন পর্যন্ত সেগুলো নিয়ে চেষ্টা করছে যাতে খুব দ্রুত বর্ষা আসার আগে বা ঝড় ওঠার আগে এই মানুষগুলো সঠিক সময় টাকা পেয়ে যায়। অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি। অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি। অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি।